প্রতিনিয়ত কোচবিহার আলিপুরদুয়ার রাজ্য সড়ক পারাপার করতে গিয়ে গাড়ি চাপা পড়ে মৃত্যু হচ্ছে কোচবিহারের মানুষের আরাধ্য মোহনের। মোহন অর্থাৎ কচ্ছপের গায়ের রং এবং রাস্তার পিচের রং অনেকটাই একই হওয়ায় বুঝতে না পেরে গাড়ি চালকদের দৃশ্যমানতার সমস্যা হয় এবং এতেই দুর্ঘটনা কবলে পড়ে মোহন। বারবার প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। তাই এই রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে শনিবার বানেশ্বর শ্মশান থেকে বানেশ্বর পেট্রোল পাম্প পর্যন্ত পথবাতি লাগলো মোহন রক্ষা কমিটির। এদিকে যাস না, গাড়িটা যাবে এদিকে। স্যার স্যার অনির্বাণ সামনে থেকে স্যার যাই দিয়ে গাড়িটা যাই দিয়ে আজকে আমরা দীর্ঘদিন যাবৎ মোহন রক্ষা কমিটি থেকে বিভিন্ন প্রশাসনের দুয়ারে গিয়েছিলাম এই রাস্তায় যেন পথবাতির ব্যবস্থা করা হয় এবং ট্রাফিক পুলিশ দায়িত্ব নিয়ে যেভাবে ব্যারিয়াল দিয়েছে, রাস্তায় স্পিড ব্রেকার বসিয়েছে পিডব্লিউডি থেকে, কিন্তু আমরা চেয়েছিলাম যেন স্ট্রিট লাইটটা দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। আমরা দীর্ঘদিন বলেছি, এই পর্যন্ত ব্যবস্থা করেনি প্রশাসন। এই জন্যে সত্যিই আমরা খুবই হতাশাগ্রস্ত। আমাদের সভাপতির নির্দেশে আমরা যতটুকু পেরেছি স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হয়েছে এই বানেশ্বর শ্মশান থেকে বানেশ্বর পেট্রোল পাম্প পর্যন্ত। আপনার নাম? আমার নাম রঞ্জিত সিং, আমি সাধারণ সম্পাদক মোহন রক্ষা কমিটিকে যে বানেশ্বরের এই যে দীর্ঘদিনের একটা প্রতিবাদ মোহনকে রক্ষা করার জন্য, ছোটো ছোটো মোহনগুলো যেভাবে প্রতি বছর এই বর্ষার প্রাক মুহূর্তে এই রাস্তায় খুব ডিমগুলো যেভাবে নষ্ট হচ্ছে বা মোহনগুলো যেভাবে মারা যাচ্ছে আর কি, এটা বহুদিন থেকে কথা হচ্ছিলো লাইটগুলো দেওয়ার জন্য। তো মোহন রক্ষা কমিটির দীর্ঘদিনের যে একটা আন্দোলন, সেই আন্দোলনের ফলস্বরূপ এই লাইটগুলো লাগানো হচ্ছে। এই লাইটগুলো লাগানোটা খুব প্রয়োজন ছিল এই কারণে, কারণ মোহনগুলো কালো রঙের হয়, ছোটো ছোটো যখন রাস্তাও পিচের রাস্তা কালো হয়, তো কি হয় সাধারণত লাইটের অন্ধকারের জন্য কিছু দেখাই যায় না আর কি। দিনের বেলা তো যারা গাড়ি চালায় তারা তো দেখতেই পারে না, রাতের বেলা তো বড় কথা দেখাই যাবে না। তো এই হ্যাঁ, তো আমি শুনলাম যেটা আর কি, যে আমাদের তো বহুদিন থেকেই কথা ছিল আর কি, যে প্রশাসনের কাছে বারবার বলা হয়েছিল যে প্রশাসন থেকে বড় স্ট্রিট লাইটের ব্যবস্থা করার। তো সেসব দিকে যেটা শুনলাম যে প্রশাসন থেকে দেয়নি। মোহন রক্ষা কমিটিতে যারা রয়েছে আর কি, তারা নিজেরাই ব্যয় করে আর কি আপাতত এই লাইটগুলো লাগাচ্ছে। তার জন্য অবশ্যই মোহন রক্ষা কমিটিকে সাধুবাদ। এবং এই ধরনের যে পদক্ষেপ, এই ধরনের পদক্ষেপকে ভবিষ্যতে যাতে আরও নেওয়া হয় এবং প্রশাসন যাতে এদিকে এগিয়ে থাকে, তার জন্য অবশ্যই প্রশাসনকে সাহায্য করতে বলবো, রিকোয়েস্ট করতে বলবো।